বাংলাদেশে যখন মোদিকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা তখন রাজপথে দাঁড়িয়ে বলছি, মোদির মতো বদমাশকে বাংলাদেশে আনতে পারবা না। ঠিক না ঠিক? শত বাধাবিঘ্ন দেওয়ার পরও দেখলাম হঠাৎ করে আগস্ট মাসের 5 তারিখে আমাদের মেয়েটাই ভাগ্যে চলে গেছে। তারপরে কি করছে? ভাগ্যে চলে গেছেন। ভাগ্যে যদি চলে যায় তখন বাপ আর ভাইয়ে কি কয়, হ্যাঁ আমাদের মেয়েকে তাড়াতাড়ি ফেরত দাও, হ্যাঁ আমাদের মেয়ে তোমরা তাড়াতাড়ি ফেরত আসো, এ করে ফেলবো সে করে ফেলবো, কথা কয় না? যদি শেষ পর্যন্ত না আসে তখন কি করে? কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনাদের সামনে সেই কথাটাই বলে গেলাম, মিস্টার মোদি সাহেব, আমার দেশের বিশেষ প্রধানমন্ত্রী আপনার কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের মেয়েকে আমাদের হাতে ছেড়ে দাও। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই লুটপাট করেছেন, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, আমার পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, শাপলা চত্বরে আলেমদের বুকের উপর গুলি চালিয়েছেন, আমরা তার ফাঁসি শাপলা চত্বরে কার্যকর করতে চাই। আপনারা রাজি না তো? দেখি তো কেনা কেনা রাজি। পরিষ্কার বিষয় বলে যাচ্ছি, মনে রাখেন, শেখ হাসিনার ফাঁসি জেলখানার ভিতরে হবে না, শেখ হাসিনার ফাঁসি শাপলা চত্বরে স্টেজ বানানো হবে। প্রস্তুত? প্রস্তুত আছেন তো? জি প্রস্তুত আছেন তো? 1947 সনে দেশ স্বাধীন হয়েছে, আমরাও বাঙালি, কলিকাতাও বাঙালি, আমরাও বাঙালি, ত্রিপুরাও বাঙালি। তাহলে এবার বলেন তো দেখি, তারাও বাঙালি আমরাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। এবার দেশ যখন স্বাধীন হইল, আমরা তখন কোন ভাগে পড়লাম? দেশ স্বাধীন হয়েছে 2 ভাগে, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। আমরা ছিলাম কোন ভাগে? পাকিস্তান। তাইলে কলিকাতা পড়লো কোন ভাগে? হিন্দুস্তান। তাহলে কলিকাতার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। এবার শেষ ওয়াজটা আমি আপনাদের কাছ থেকে শুনে চাই, একই বাংলা ভাষা, একই বাঙালি জাতি, তারা হলো হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? তারা কেন হইল হিন্দুস্তান, একই বাংলা ভাষাভাষী হয়ে আমরা কেন হইলাম পাকিস্তান? পাকিস্তানের সাথে আমাদের বর্ডারের কোনো মিল আছে? নাই। জি নাই, বর্ডারের মিল নাই। হাজার হাজার মাইল দূরে আমরা কেন পাকিস্তান হলাম? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাই। জি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যুব সমাজ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ইতিহাস ভালো করে মনে রাখো, আমরা 1947 সালে মুসলিম হওয়ার কারণে হয়েছিলাম পাকিস্তান। কি হওয়ার কারণে? মুসলিম। ওইটারের ইসলামে কথা কয় না, কি হওয়ার কারণে? মুসলিম। কি হওয়ার কারণে? মুসলিম হওয়ার কারণে। এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর অত্যাচার অবিচার করতে শুরু করেছেন, বৈষম্যমূলক আচরণ করতে শুরু করেছেন, তখন আমরা মওলানা থারালির নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করেছি। তখন শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ গঠন করেছে। তখন আমরা ভাষার বিরুদ্ধে, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে ভাষাকে এই দেশে প্রতিষ্ঠিত করেছি। 1971 সনে অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 9 মাস। কয় মাস? এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাবো, কাশ্মীরের নাম আপনারা জীবনও শুনেন নাই? শুনছেন? কাশ্মীরি মুসলমানদের উপর যখন মোদি এবং ইন্ডিয়ান সরকার যখন নির্যাতন করে, তখন আপনারা কোনোদিন মিছিল করেন নাই তো?
করছেন? কাশ্মীরের পক্ষে আমরা কথা বলি কিনা? কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা দোয়া করি কিনা? দোয়া করি কিনা? এবার বলেন তো দেখি, কাশ্মীরের মুসলমানদের উপর যে নির্যাতন হয়, নির্যাতনটা হয় কি কারণে? মুসলিম হওয়ার কারণে। তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। কিসের জন্য? তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছেন। এবার যদি চাই না থাকেন তাহলে বলেন তো কতদিন যাবত তারা স্বাধীনতা যুদ্ধ করতেছে? 70 বছর। কয় বছর? আরো আসতে 70 বছর। কয় বছর? ওইসে তো স্বাধীন না। আস্তে আস্তে ওইসে তো স্বাধীন হয় নাই। আসেন আমার পূর্ব দিকে সিলেটের সঙ্গে লাগা আসাম আজকে স্বাধীনতা যুদ্ধ করতেছে ভারতের সঙ্গে 40 বছর। আমার বাংলাদেশের উপর দিয়া 10 ট্রাক অস্ত্র। আপনাদের এলাকার এমপি মন্ত্রী বাবর সাহেব জেল খাটলেন। 10 ট্রাক অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়া তারা কি জন্য নিতে চাইছিলেন? 40 বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে নি স্বাধীন? এবার জিজ্ঞেস করতে চাই, আমরা কয় মাসে? 9 মাস। আস্তে 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 9 মাস। কয় মাসে? 9 মাসে। কয় মাসে? 9 মাসে। যারা গত 15 বছর পর্যন্ত এই দেশকে শোষণ করেছ, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির কথা বলে, আমাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। মুসলমানেরা 70 বছর পর্যন্ত লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করে নাই। তারা মুসলিম অধ্যুষিত হয় নাই, মুসলমান রাষ্ট্রের সাথে থাকে নাই। আমরাও যদি 1947 সনে মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। কথা শেষ। এইটুক কথা যদি বুঝা থাকেন, আপনাদের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলের কাছে আমি জানতে চাই, আমাদের এই দেশটা যে স্বাধীন বাংলাদেশ, এটার মূল কারণ কি? আমরা মুসলমান। ওই পেছনে যারা কথা কয় না, এদেশের স্বাধীনতার মূল কারণ হলো আমরা মুসলমান। আস্তে, এদেশের স্বাধীনতার মূল কারণ হলো আমরা মুসলমান। আসতে বলেন, আমরা মুসলমান। ঠিক না? ঠিক। স্বাধীন হয়েছে দেশ 54 বছর। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আইসা বলছেন, আমার সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। মুরব্বীরা কথা কয় না। কিছুদিন পরে আরেকজন ক্ষমতায় এসে সবুজ বাংলা, সোনার বাংলা মানি না। কিছুদিন পরে এরশাদ শাহ এসে ডাক দেয়, সোনার বাংলা মানি না, সবুজ বাংলা মানি না, আমার হলো নতুন বাংলা। নতুন বাংলা। যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, আইসা তারপরে বলল আধুনিক বাংলাদেশ। কি বাংলাদেশ? কিছুদিন পরে শেখ হাসিনা কয় মডার্ন বাংলাদেশ। এর কিছুদিন পরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? পদ্মা সেতু উদ্বোধন করার সময় শেখ হাসিনা ডাক দিয়ে বলেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। জি, কাঁচা মরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজের কেজি 240। স্মার্ট বাংলাদেশ। সাথে আরেকটা শব্দ যোগ করেছেন, আপনাদের মনে আছে কিনা? ভিশন 41। ভিশন 41 মানে 2041 পর্যন্ত উনি থাকবেন। সন্ধ্যার পরে এই খবরটা পাইলাম জেলখানার ভিতরে। সকালবেলা 7:30টায় যখন লকআপটা খুললো, বারিন্দাতে বাইরে যেয়ে বললাম, মৌলানা মুসা 41।
ঠিকঠাক হইয়া থাকেন। আমি তো বয়স হয়েছে, কোনদিন মরে যাই ঠিক নাই। আপনি নৌজওয়ান মানুষ থাকেন, 41 পর্যন্ত হাসি নাই আছে। জেল থেকে কোনো রকম বাইর হয়ে আসলাম। বাইর হয়ে আসার পর 28 তারিখে বিএনপি ডাক দিলেন। সারা বাংলাদেশের মানুষ বিএনপির আন্দোলনের দিকে তাকায় আছে, একটা কিছু হবে। আমরা যখন স্বপ্ন চত্বরে গিয়েছিলাম, আমাদের আমির আল্লামা আহমদ শফী ঘোষণা করেছিলেন তসবিহ আর জায়নামাজ। আমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে সেখানে যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন মায়ের আক্রমণ শুরু হয়েছে, আমরা ফজর পর্যন্ত সেখানে ছিলাম। কথা আসতে বলেন। কিন্তু বিএনপি আসরের আগেই বিদায়। যখন দেখলাম বিএনপি আসরের আগেই বিদায় হয়েছে, তখন মাথায় হাত দিয়ে বললাম যে হাই হাই রে, তাইলে তো হাসিনা যেটা কইছি এটাই ভীষণ 41। আমার আল্লাহ একদিন আমার ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, বেটা কি চিন্তা ভাবনা করস বুঝলাম না, সূরা ফিল করছ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন শরীফে নাই তো? আমি কিন্তু আমার ঢাকার কোরআন শরীফ পড়তেছি, আপনাদের আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশাহ হাতির পাল নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিবের বংশের বেড়াবকরিগুলি ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব কুরাইশের সর্দার বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্রাহা বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। সুন্দর করে তারে বসার জায়গা দিয়েছেন, আর মনে করছেন যে একটা কথাবার্তা বইলা বোধহয় কোনো একটা সমঝোতা হবে, একটা প্রস্তাব হয়তো তিনি নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা দিবেন। আব্দুল মুত্তালিব বৈষয়িক আপনার লোকজন এইখানে দুইখা আমার বংশের আমার বাড়িঘরের কিছু বেড়াবকরিগুলি ধরে নিয়ে আসছেন, এইগুলি ফেরত দিয়ে দেন। আব্রাহা বাদশাহ উঠেকো গড়টারে বাঙ্গার জন্য আসছি, বাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেব। পৃথিবীতে যাতে এই ঘরের কোনো অস্তিত্ব না থাকে, মানুষ যাতে এই ঘরের ভক্তি শ্রদ্ধা যেন না করে, আমি একটা আগুন জ্বালাইছি, সেই আগুনকে যেন মানুষ পূজা করে, এই জন্য আমি ঘর ভাঙতে আসছি। এই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য নাই? আব্দুল মুত্তালিব ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না। আব্রাহা বাদশাহ উঠেকো শুনলাম আপনি নাকি ঘরের মুতাওয়াল্লি, আপনি নাকি ঘরের চার্জে আসেন। ধরো মুতাওয়াল্লি হয়েছে তাতে কি হয়েছে, মালিক তো আরেকজন। বেড়াবকরিগুলি দিয়ে দেন, বেড়াবকরিগুলি নিয়ে বাস ওই বাড়িতে যাইয়া বেড়াবকরিগুলি বাড়িতে ঠিক মতন দেখা বংশের লোকজন সবাই ডাকতে কয়, সবাই যায় পাহাড়ের উপর উঠ। আল্লাহ ব্যবহারটা কি করে, পাহাড়ের উপর যায় দেখি, সব যায় পাহাড়ের উপর উঠে দেখতেছে। আর আব্রাহা বাদশাহ সেই দিক দিয়ে যখন কোনো বাধা বিঘ্ন আর নাই, গড়টা ভাঙ্গিয়া থইয়া চলে যাবে, মনে মনে খুব খুশি। যুদ্ধ কাহারোর সাথে করা লাগবে না, হাতি উপর দিয়ে ফাইরে যাইয়া ঠুস মাইরা দিবে, ঘর ভাঙ্গিয়া ফুরে যাবে। অল্পক্ষণের ভিতরে কাজটার সমাধান করে চলে যাব। হাতিগুলির লাইন ধরে খাড়া করিয়া পজিশন রেডি করছে। আর এমন সময় উপরের দিকে তাকায় দেখে, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 ওজনের পাখি পাঠাইছে। সৈনিকের ওজন কত? 150। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? 3টা। এক একটা গ্রেনেডের পরিমাণ আর ওজন হইল কলর দানার সমান। আপনারা বোধহয় কেলাই ছিলেন না, মাছ কেলাই ছিলেন তো? কলর দানার সমান এক একটা গ্রেনেড এক একজন সৈনিকের সাথে কয়টা? 3টা। 2টা দুই পাখার নিচে আর একটা টুরে রাখাই লই আইসা উপর দিক দিয়ে পজিশন রেডি। বাইতুল্লাহ শরীফে যারা হজ করতে যান, উমরা করতে যান, বিকালবেলা যখন বাইতুল্লাহ লাইটগুলি জ্বালাইয়া দেয়, এই মুহূর্তে একটু উপরের দিকে তাকিয়ে দেখেন, উপর দিক দিয়ে পাখিগুলি এসে যখন চতুর্দিকে তওয়াফ করে দেখা যায়। আমি তখন ওই দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবতাম, আব্রাহা বাদশাহ এরা এই ধ্বংস করছে। আর এখন এসে ওরা দেখলে
এখন এসে ওরা দিয়া দেখায়, এই আমরাই কিন্তু আব্রাহা বাদশাহকে ধ্বংস করছি, তোমরা যারা আল্লাহর পথে থাকবা আমরা তোমরা লগে আসি, যারা আব্রাহার পক্ষে হইবা। হ্যাঁ? যারা কাওয়া কাদের দলে যাইবা, যারা হাসিনার দলে যাইবা, কথা বুঝেন নাই কেন? বাস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পাঠাইছি আবাবিল। উপর দিকে তাকে আব্রাহা বাদশাকে, ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই, তো এই এলাকার পাখিরও হাতি দেখছে না, এই জন্য দেখতে আইসে রে। রেডি গো রেপ রাইট, যেই খালি হাতিগুলি রেখেছে রেডি গো রেপ রাইট, কমান্ডার কেটা? আল্লাহ উপর থেকে ডাক দিয়া কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস ফাজআলাহুম কাআসফিন মাকুল। বম্বিং যখন শুরু করেছেন, বম্বিংয়ের পরের অবস্থাটা কি হয়েছে? ছোট্ট শব্দের দ্বারা আল্লাহ পাক বলেছেন, একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বড়ই পাতা সবগুলি একত্রিত করে যদি রাখা হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতরে দিয়া ভালো করে যদি চাপায়, চাপাইবার পরে ডুবগিলার আগ মুহূর্তে যদি আবার ফিরা রাইখা দেয়, বমি করে দেয়, তখন কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন নির্ণয় করা যাবে না, এটা যেমন বিশ্লেষণে বের করা যাবে না। আমার আল্লাহ বলেন, বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা মানুষের গোশত, কোনটা হাতির গোশত, কোনটা মানুষের হাড়,